মাত্র কয়েকটা দিন, তারপরেই কৃষ্ণনগর অর্থাৎ সারা রাজ্যেই কিন্তু বড়দিনের উৎসব পালিত হবে। আর সেই উৎসবের আগেই কিন্তু বিভিন্ন বেকারি কারখানায় বা বেকারিগুলোতে কেকের যেন রমরমিয়ে চাহিদা বেড়েছে এবছর বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকম ফল ফলারি, বিভিন্ন নাট বাদাম এসব দিয়ে তৈরি কেক, যা বাজারে কিন্তু এবছর প্রত্যেকবারের তুলনায় এবছর কিন্তু প্রচুর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দোকান পাশের চাহিদা কিন্তু তুঙ্গে, যা এবার একটা লাভের মুখ দেখছে কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন বেকারি কারখানাগুলো। 170 টাকা 1 পাউন্ড। আচ্ছা, আর এবার কি সেরকম কোনো বাজারের চাহিদা রয়েছে? হ্যাঁ, ঠিকই আছে, আগের মতো নেই। সব জিনিসেরই দাম বেড়েছে, কাজু কিশমিশ সব জিনিসেরই দাম বেড়েছে। কাজু ছিল আগে 600 টাকা কেজি, এখন 900 টাকা কেজি হয়ে গেছে। ওই কোনো কষ্টের ব্যাপার রয়েছে সেখানে? কষ্ট তো একটু হবেই। কোনো কি ক্ষতির মুখে পড়ছেন বা কোনো কাজের সময়? অন্য বছর কাছ ছাড়া হয়তো লাভ একটু কম হতে পারে। কেক কত করে যাচ্ছে বছরে বাজারে? এখন আমরা বানালে পরে 15 টাকা কিলো পড়ছে। 1 কিলো কেক বানালে 15 টাকা। এবার ওইটা বিক্রি করে দেখা যাচ্ছে 1700 টাকা হবে, 200 টাকার মতো লাভ থাকতে পারে কিলোতে। আগের বছর তুলনায় 10 টাকা বেড়েছে পাউন্ডে। আচ্ছা, সে বছরে কি এই বছরে কোনো মানে ক্ষতির মুখ সেভাবে দেখছো? না, কোনো ক্ষতির মুখ নেই আমাদের মধ্যে, তবে কাজ ভালোই হচ্ছে। আগের বছরের তুলনায় অর্ডার কি বেড়েছে না কমেছে? অর্ডার আরো বেড়েছে। অর্ডার আরও বেড়েছে। এবার 25 তারিখের আগে কিভাবে দাম যাচ্ছে, চড়া না কমেছে? চড়া দামে যাচ্ছে না কমেছে? না না, চড়া দাম নেই। হ্যাঁ, চড়া দাম নেই, কমেছে? কমবে না, 10 টাকা বেড়েছে, এটাই, তাছাড়া আর কিছুই না। দিনের পর দিন যেভাবে বাড়ছে মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম। আমার শহর কৃষ্ণনগর থেকে ক্যামেরায় কমল বিশ্বাসের সাথে বিশাল সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।